আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে যে সাজেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএসএস এর দর্শন চতুর্থ পর্ব। দর্শন চতুর্থ পর্ব 99% কমপ্লিট সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। প্রথমে ক বিভাগ, তারপরে খ বিভাগ, গ বিভাগ, তিনটা বিভাগ নিয়ে আলোচনা করব। ক বিভাগে মোটামুটি সব কিছু কথা বলি। তার আগে বলছি আমরা ক বিভাগে পরে যাই, আগে আমরা গ বিভাগ থেকে শুরু করি, যে প্রশ্নগুলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, জরুরি। এক নম্বর হচ্ছে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা, এটা উত্তর পাবেন প্রথম অধ্যায়ে। তারপরে 2 নম্বর হচ্ছে ভারতীয় দর্শনের ঈশ্বর সম্পর্কে যে কোনো দুটি মতবাদ আলোচনা করো। তারপরে আমরা যেটা দেখতে পাই, ভারতীয় দর্শন একটি নির্বিচারবাদ দর্শন, আলোচনা করো। তারপরে 4 নম্বর যেটা আছে ভারতীয় দর্শনের আলোকে মুক্তি ও মোক্ষ সম্পর্কে আলোচনা। 5 নম্বর চার ভাগ দর্শনের উৎপত্তি সম্পর্কে লেখো। 6 নম্বরে সমালোচনা 4 ভাগ জ্ঞান তত্ত্ব লেখো। 7 নম্বরে 4 ভাগ অধিবিদ্যা ব্যাখ্যা। 8 নম্বরে জৈন সাধ্যবাদ তত্ত্বটি। 9 নম্বরে হীনযান এবং মহাযান সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। 10 নম্বরে বৌদ্ধ দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের সংক্ষেপে আলোচনা। 11 নম্বরে সাংখ্য দর্শন অনুযায়ী পুরুষ ও প্রকৃতির স্বরূপ। 12 নম্বরে অনুমান সম্পর্কে ন্যায় মতবাদ আলোচনা। 13 নম্বরে ঈশ্বরের অস্তিত্ব পক্ষের ন্যায় দার্শনিক যুক্তি। 14 নম্বরে বেদান্ত দর্শনের একটি বিবরণ দাও। এগুলো কিন্তু অনেক কঠিন, এই জন্য ভালোভাবে দেখে যাবেন, নাহলে কিন্তু ফেল যাবেন, ঠিক আছে। 16 নম্বর হচ্ছে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে রামানুজের মতবাদ আলোচনা করো। যাই হোক, আমরা এটা বুঝলাম না আসলে কেন যে এটা ইসলামিক ইতিহাসের মধ্যে এইগুলো, দর্শনের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এইগুলো। যারা এই যে দর্শন সাবজেক্ট নিচ্ছেন তাদের আসলে এই ভোগান্তিটা পড়তে হয়, কারণ কিছু করার নেই, কষ্ট করে পড়ে যান, পাস তো করতে হবে। এখন চলুন খ বিভাগে প্রশ্ন পরীক্ষায় 5টা দিতে হয়, আমরা বাকিগুলো একটু আলোচনা করি। খ বিভাগের 1 নম্বর হচ্ছে ভারতীয় দর্শন বলতে কি বোঝায়। 2 নম্বরে ভারতীয় দর্শন দুঃখবাদী, এগুলোর উত্তর পাবেন প্রথম অধ্যায়ের মধ্যে। 3 নম্বর ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় বলতে কি বোঝায়। 4 নম্বরে ভারতীয় দর্শনের কর্মবাদ বলতে কি বোঝায়। 5 নম্বরে 4 ভাগ কি। 6 নম্বরে যৌন দর্শনে আত্মা ধারণা। 7 নম্বরে নির্বাণ কি। 8 নম্বরে পতিত্ব সম্ভবত কি আলোচনা করো। তারপরে সংখ্যপনা কি, যান্ত্রিক উদ্দেশ্য, এটা পাবেন 3.3 অধ্যায়, এর এখানে অধ্যায়ের ডান পাশে দেওয়া আছে যেখানে উত্তরগুলো পাবেন। 10 নম্বরে যোগ বলতে কি বোঝায়। আর যদি বই যারা না কেনেন নাই, হতভাগ আছেন, গুগলে সার্চ করে নিন, প্রশ্ন লিখে উত্তর পাবেন। 11 নম্বরে যোগ দর্শনের ত্রিপাত্র আলোচনা করো। 12 নম্বরে ন্যায় মতে অনুমান কি। 13 নম্বরে নৈকায়ের মতে হেতাশ্বাস কি। এরপর হচ্ছে 14 নম্বরে মীমাংসা জ্ঞানবিদ্যার একটি সংক্ষিপ্ত ধারণা দাও। 15 নম্বরে জান্তাবাদ ব্যাখ্যা করো। 16 নম্বরে গীতার কর্মবাদ আলোচনা করো। এই গেল। এখন আমরা ক বিভাগে চলে আসি। এই যে ক বিভাগে 10টা প্রশ্ন উত্তর দিতে হয়, কিন্তু প্রশ্ন থাকে 13-14টা থাকে। 1 নম্বরে ভারতীয় দর্শন কি উত্তর। ভারতবর্ষে হিন্দু অহিন্দু, আস্তিক নাস্তিক, সর্বশ্রেণীর চিন্তাবিদদের চিন্তা চেতনা নিয়ে যে দর্শন গড়ে ওঠে তাকে ভারতীয় দর্শন বলে। 2 নম্বর বেদান্ত বলতে কি বোঝায়। বেদান্ত বলতে মুখ্যত উপনিবেশকে বোঝায়। 3 নম্বরে ঋণোদ গীতা গীতং পিবেত কথাটির অর্থ ঋণ করে ঘি খাও, এটা গেল বছর আসছিল। 4 নম্বরে যৌন মতে জ্ঞান কি। জ্ঞান জৈন মতে পদার্থের যথাযথ ধারণাই জ্ঞান, অর্থাৎ যে জিনিস বাস্তবে যা তাকে সেই জিনিস বলেই বলাকেই জ্ঞান বলে। 5 নম্বরে ভারতীয় দর্শনের আস্তিক বলতে কি বোঝায়। ভারতীয় দর্শনের যারা বেদকে বিশ্বাস করে না তাদেরকে আস্তিক বলে। 6 নম্বরে যোগ মতে তাপত্রয় কি উত্তর। যোগ দর্শনের অনুসারে তাপ বা দুঃখ 3 প্রকার, পরিমাণ দুঃখ, তাপ দুঃখ, সংস্কার দুঃখ। এই 3 ধাপে দুঃখকে তাপদয় দুঃখ বলা হয়। 7 নম্বরে কর্মবাদ কত প্রকার। 8 নম্বরে উপনিষদ কর্মবাদ হচ্ছে 2 প্রকার, সকাম ও নিষ্কাম কর্ম। 8 নম্বরে উপনিষদ কি, যা মানুষকে ব্রহ্ম বা ঈশ্বরের কাছে নিয়ে যায় তাকে উপনিষদ বলে। 9 নম্বরে ভারতীয় দর্শনের মূল ভিত্তি কি, জাগতিক এবং মৌলিক সমস্যার যৌক্তিক বিশ্লেষণ। 10 নম্বরে ভারতীয় দর্শনের বেদে অবিশ্বাসী সম্প্রদায়সমূহ কি, 4 ভাগ এবং বৌদ্ধ সম্প্রদায়। 11 নম্বরে 4 ভাগ দর্শনে কোন ধরনের দর্শন, লোকায়ত দর্শন। তারপর আমরা এদিকে যদি 12 নম্বরে দেখি, 12 নম্বর হচ্ছে 4 ভাগ শব্দের অর্থ কি। 4 ভাগ শব্দের অর্থ চারা প্লাস বাঘ, বু মধুর কথা। 13 নম্বরে যৌন শব্দের অর্থ কি। যৌন শব্দের অর্থ উৎপত্তি, জিন শব্দ থেকে, জিন শব্দের অর্থ জয়ী। 14 নম্বরে জৈনদের প্রধানত 2টি সম্প্রদায়ের নাম কি, শ্বেতাম্বর এবং দিগম্বর। 15 নম্বরে জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে, মহাবীর।
16 নম্বরে ত্রিপিটক প্রথম ভাষায় রচিত করেন পালি ভাষায়। 17 নম্বরে বৌদ্ধ দর্শনের প্রধান সম্প্রদায় কি? হীনযান সম্প্রদায়, মহাযান সম্প্রদায়। 18 নম্বরে ভারতীয় দর্শনের বৈদিক যুগের সময়কাল কত? খ্রিস্টপূর্ব 1500 থেকে 600। 19 নম্বরে বৌদ্ধ মতে দুঃখের প্রধান কারণ অবিদ্যা। 20 নম্বরে নির্বাণ শব্দের অর্থ চিরমুক্তি। 21 নম্বরে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি কপিল পাল। 22 নম্বরে ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় কারা? ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় যোগ, ন্যায়, বৈশ্বিক মীমাংসা, বেদান্ত। 23 নম্বরে সাংখ্য দর্শনকে দ্বৈতবাদ দর্শন বলা হয় কেন? সাংখ্য দর্শনের দুটি মূল তত্ত্ব তথা পুরুষ প্রকৃতি স্বীকার করাই হয়, এজন্য সাংখ্য দর্শনকে দ্বৈতবাদ দর্শন বলা হয়। 24 নম্বরে প্রমা শব্দের অর্থ যথার্থ জ্ঞান। 25 নম্বরে বৈশ্বিক দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি কনাদ। 26 নম্বরে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি গৌতম। তারপরে এখানে মনে হয় দু একটা বাদ পড়ে গেছে। 27 নম্বরে রামানুজের মতে ব্রহ্ম কি? রামানুজের মতে ব্রহ্ম হচ্ছে সগুণ, তিনি ঈশ্বর। তারপরে 28 নম্বরে তারপরে 28 নম্বরে অধিকাংশ ভারতীয় দর্শন কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? বেদের উপরে। 29 নম্বরে ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যে কোনো দুটি অভিযোগ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পাবেন। 30 নম্বরে প্রথম তীর্থকের নাম কি? ঋষদেব। 31 নম্বরে স্যাত কি? কোনো বস্তু সম্পর্কে কোনো অবধারণ প্রকাশ করার সময় শর্ত সহ করা উচিত, এই শর্তগুলো হচ্ছে স্যাত। 32 নম্বরে চার্বাকের মতে বেদ কাদের রচনা? বেদ হচ্ছে ধূর্ত, বন্ড, ব্রাহ্মণদের রচনা। 33 নম্বরে স্যাতবাদ কি? জৈনগণ বলেন প্রতিটি অবধারণের যদি স্যা শব্দটি থাকে তবে সৃষ্ট বোঝা যায় যা অবধারণটি আংশিক সত্য। জৈনদের এই মতবাদ নামে হচ্ছে স্যাতবাদ। যাই হোক, পরবর্তী সাজেশন অবশ্যই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটিতে। আমাদের আলামিন আইটিভিডি এবং আলামিন অনলাইন একাডেমি, আলামিন একাডেমি, আমাদের 3টা চ্যানেলে কিন্তু ধারাবাহিক এডুকেশনাল ভিডিও আপলোড করা হয়। আমাদের ফেসবুক পেজগুলো অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমাদের সাথে থাকবেন, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।